সকালবেলা মুড়ি খাওয়ার মজা আর জানা কি বলিস নাকি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে ভাই। আরাফাত আজকে মনে হয় পানিই পাবো না রে। আর ও শালা যে কিপটির কিপটি, ওর দোষ নাই তো, আমারই তো পানি আর কথা বলিস নি, জোরে শোন নাহলে পানি পাবো না। সাত সকাল তোরা হাড়ি পাতিল করে যাচ্ছিস, কারো বাড়িতে আগুন টাগুন লাগলো নাকি? এই শালা বড়দেরা বলছে কি গো? শালার কথা শুনি তো গায়ে আগুন ধরে গেল। বকছিস কি বিলি মুরাদ তো? কাল যে মাইকিং করলো, আজ সারাদিন কারেন্ট থাকবে না। আমরা সকাল থেকে পানির জন্য হয়রান হয়ে বেড়াচ্ছি। শালারা বসতি মনের সুখে মরে গেছে গো। থাক শালারা, তোর সাথে বকতে লাগলে শেষে আমি পানি পাবো না। তোরা গিলতে থাক, পরে টের পাবি। আরে সর্বনাশ, বিশাল বেকায়দা পড়ে গেল তো। এনাফি জোরে মুড়ি খা, তাড়াতাড়ি পানি আনতে যেতে হবে। এনাফি, বাটিটা লিয়ে আয় তো, আজকে তো মনে হয় শিয়াল পাবো না। এনাফি শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, কানে কানে শোন। চল। আচ্ছা ঠিক আছে। পানি নিতে এত দেরি, দেখ কত লোক আছে টপাইলে। ওয়ালাইকুম সালাম। এই তোরা কান খুলি শুন, এর আগেও বলেছি, এখনো বলছি, আমার বাড়িতে যদি পানি নিতে হয় সকাল থেকে 10টার আগে পানি নিবি, আর 10টার পরে যদি আসিস এক ফোঁটা পানি দেবো না। আর একটা কথা শুন, খাওয়ার আর গা ধোয়ার ছাড়া কোনো পানি নিতে আসবি না, এমনি পানি দিয়ে রাখা। লে শালারা এবার মজা বোঝ, তোদেরকে তো আমি আগে বলেছিনু। আরে শালারা মরলো রে, বলে পানি লে পানি লে। এ চোখে মুখে পানি ছিটা পানি ছিটা, আর একজন পানি খাওয়া। হযরত চ, কাজ হয়ে গেছে। হয়ে গেছে? শালারা করলো কি রে? আমাকে বুকা পানি পানি নিয়ে চলে গেল। 10টা মনে হয় বাজে গেল, তাড়াতাড়ি পানি নিয়ে চল। বাইগান। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তের কালে। এ চাচা থামেন থামেন, চাচা একটু ইমার্জেন্সি পানি লাগবে। 10টা বাজে পানি লাইন বন্ধ। চাচা হাফ জগ পানি হলো, আর এই জগটা পুরি দেন। যা দিছ টুকালি যা, না হলে জগ খাই নিব নি, পানি টানি করে নিয়ে আবো। এ কই যাচ্ছিস রে? পানি নিতে। পানি নিবি মানে দিয়ে দি কাজ। চাচা পেটের সমস্যা, ইমার্জেন্সি পানি লাগবে। আমি তো আগেও বলেছি, খাওয়ার আর গা ধোয়ার ছাড়া পানি দিতে পারবো না। আর তুই হাগারলেই পানি নিতে এসেছিস, তা আবার 10টার পরে। তোর এত বড় সাহস! আজকের মতো পানিটা দেন চাচা। রাস্তা কি হে? আব্বা বললে এক ফোঁটা পানি দেবো না। চাচা দেন চাচা পানি একটু। ভালোভাবে বলছি, চলে যা। হাগার পানিতে পাবি নি, লাস্টে চোখের পানি নিয়ে বাড়ি যেতে হবে। তা তো তোর সাথে বকাটাই না, যা যা। আমি জমিদার বংশের লোক, আমার নিয়ম ভঙ্গ হবে? চাচা এলে গো এক বন্ধ পানি দিলাম না। আরে শালা, আমার ওদি খাই গিয়ে সুসার পানি পানি দাঁড়া। পানি নাই রে, পানি নাই রে, মনের সুখে হাগার পরে সুসুবকে দিয়ে। আল্লাহ, হাইকে তো আসুন বাড়িলা তো পানি টানি দিল না। তাহলে আমি সুসুবকে বাড়িলা তো পুকুর আছে, তাহলে পুকুরে যাই। ওরে হৃদয় দোস্ত, বাসায় আছিস? আরে দোস্ত, এতদিন পর তুই আসতে না আসতে কই যাচ্ছিস? আরে রাখ, তোর সাথে পরে কথা হবে, আমার 7 দিন কাজ পর বাকি আছে। আসতে না আসতে যে কই গেল?
চাচা এই টাকপাটা গরম পড়তিছে পুকুরে কি একটা মাছ থাকতি? হ্যাঁ, তুই তো ভালো কথা মনে করে দিছিস। চারিদিকে যে পানির হাহাকার, আমার পুকুরের অবস্থা একটু দেখি তো। আরে সর্বনাশ, আমি করেছে কি? এই রাত রাতে লাগলি। এত বড় সাহস আমার পুকুরে গা দিছে। এই সুরা জোড়াই তো জোড়াই। তোর সাহস তো কম না, তুই আমার পুকুরে গা দিছিস। এই তুই কে রে? আমার পুকুর থেকে আমার অনুমতি ছাড়া এক বন্ধা কেউ পানি নিতে পারে না, আর তুই এসে এভাবে এলোমেলো করে কাজ করছিস। আমি মাছকে খাবার দিইনি, আমার পুকুরে পানি গুলি যাবে বলি, আর তুই এসে এভাবে সাঁতার কাটছিস। তোর সাহস কম না? চাচা আমি এই এলাকায় তো নতুন, আমি তো কিছু জানি না। ওই শালা কান্দর উঠাই এত বড় সাহস। লজ্জার কথা কি বলবো, আমার ওঠার মতন কোনো ভালোভাবে বলছি যে পুকুর থেকে উঠ, নাহলে বাড়ি শোয়া ফেললু। চাচা একে এত কম শাস্তি দিতে হবে না। কত বড় সাহস আপনার পুকুরে গোসল করছে, শালাকে কঠিন পরিমাণ শাস্তি দিতে হবে। তুই তো ঠিকই বলেছিস, এক্ষেত্রে এত কম শাস্তি দেওয়া যাবে না। ওর প্যান গিলে শালা আমার পুকুরে তোর গাধা এত শখ, তো শাস্তি হলে তুই কান দেরি সারাদিন গলা চুপড়ি বসে থাকবি। ওই নীরব, তুই লাঠি লিয়ে কিনলে দাঁড়া, ওই শালা যেন কোনো মতে পুকুর থেকে না উঠতে পারে। দেখবে শালা যেন কোনো মতে পুকুর থেকে না উঠতে পারে, আর যদি উঠে তো তোর খবর খারাপ আছে। আর পুকুরটার খেয়াল রাখবি ভালোভাবে। তুই তো কত বড় ভুল করেছিস পুকুরে নামি, তোর আজ রক্ষে নাই। শালা পুকুর পানি দিল না, পিছে আইবো নাহলে পানি নিয়ে পালিয়ে যাবো। নীরবিকে যে পাহারা দিচ্ছ আসনো, ওই শালা গেলি তো কোনো ভরসা নাই। দেখি তো আরেকবার পুকুরের অবস্থাটা কি। ও এই ব্যাপার, শালা ওখানে পানি না পেয়ে আমার পুকুরে এসেছিস। তোর যা কি করবো আল্লাহ ভালো জানে। তোমার শাশুড়ি আমার পুকুর থেকে এসে পানি খরচ করছিস? হ্যাঁ, ছেড়ে দেন চাচা, এরকম ভুল আর কখনো আপনার আপনার পুকুরতে পানি নেবেন, টাকার পুকুরে পানি নেব। আমার কি শাস্তি হবে আল্লাহ জানে। চাচা গামছাটা পরে গামছাটা এলিয়ে দেন। তোর গামছা এটা নিয়ে আরেক শালা খাইছে, ওই শালা যা ওই ঘাটে সুইচতে লাগিছে। চাচা এই শালা যে বড় কাজ করেছে, শালাকে তো কঠিন শাস্তি দেওয়ার দরকার। এই শালাকে এই শানের উপরে লেসি গোয়া শেষরা। এই শালা কি করবি কর? এই তো এখানে বস বস। তাড়াতাড়ি গোয়া শেষ না, চাচা আসলে বল দেবো। গোয়া শেষ শালা আচ্ছা যাই লিখ দেখি, এরকম যাই লিখতে দেখিনি আমি। এই তুই ভালো করে কান ধর আর গলা ডুবা। আরে শালা আচ্ছা যাই লিখ দেখি, এরকম যাই লিখতে কোনদিন দেখিনি তো। তুই ভালো মতন শেষরা। এই সকালবেলা যে বের হলো, ওই শালা আসার তো এখনো নাম গন্ধ না, একটু খুঁজে আসি। আসার সময় দেখলাম এই ছেলেটা কানে হাত দিয়ে পানির নিচে বসে আছে, তো এখনো তো দেখছি একই অবস্থা। আর এই ছেলেটা দেখছি গোয়া ছেচড় দিচ্ছে, আর ওইখানে একজনকে দেখলাম গাছে বাঁধা আছে। তো কাহিনী কি? ভাই আমি এই গ্রামের নতুন মানুষ, এই পুকুরে পানিটা ভালো লাগছে, আমার অধিক পানির সংকট, তাই আমি এই পুকুরে গা ধুতে নামছি। আর চাচা আমাকে এই শাস্তি দিয়েছে। ভাই আমি এই পুকুরে হাই গেছি, এর লেগে আমাকে এই শাস্তি দিয়েছে। দেখেন ভাই, আমি পুকুর থেকে একবার যে পানি লিখ গেছি, ওর লেগে বান্ধি। ও আচ্ছা, তাহলে বাবা তোমরা সব উঠে এসো। সাকিব চাচা, আপনি যেটা করেছেন এটা একেবারে অমানবিক, এটা কোনো সমাধানের পথ হতে পারে না। আর বর্তমান যে পরিস্থিতি, এটার জন্য দায় আমরা নিজেরাই। খরা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এগুলো সবই আমাদের কর্মের ফল, আর এগুলো সবই আমাদের দুহাতের কামাই। আমরা ঠিকমতো আল্লাহর ইবাদত করি না, ফসলের জাকাত দেয় না, ঠিকমতো দান খয়রাত করি, এবং আল্লাহর দেয়া বড় নিয়ামত গাছ আমরা বিনা কারণে কেটে ফেলি, অপ্রয়োজনে পানির অপচয় করি। এই সমস্যার সমাধান কে দিতে পারে? তাহলে ব্যাঙের বিয়ে, সাপের বিয়ে, মৈত্রানি খেলে কখনো পানি পাওয়া যাবে না? তাহলে এই সমস্যার সমাধান কি? বেশি বেশি দান খয়রাত করতে হবে, সঠিকভাবে ফসলের জাকাত দিতে হবে, রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী পানির জন্য দোয়া করতে হবে, ও বেশি বেশি গাছ লাগাইতে হবে, এবং ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ আমার মতন ভুল করবেন না। আর বর্তমানে আমাদের দেশে পানির খুব সংকট। আর পানি হচ্ছে আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, এই নিয়ামত থেকে কাউকে বঞ্চিত করবেন না।